এদিকে জেলায় জেলায় লক্ষ্মী ছেলেদের ছড়াছড়ি। মালদার হরিশ্চন্দ্রপুরেও লক্ষ্মী ছেলের খোঁজ পাওয়া গেল। 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে একজন পুরুষের অ্যাকাউন্টে। লক্ষ্মীর ভান্ডারে নাম উঠলেও আজ পর্যন্ত 1 টাকাও ঢোকেনি অ্যাকাউন্টে। তার নামে বরাদ্দ টাকা ঢুকেছে তার প্রতিবেশী গোলাম মোর্তাজার অ্যাকাউন্টে, এমনটাই অভিযোগ করছেন হরিশ্চন্দ্রপুরের সোনাকুলের এক বাসিন্দা। বিষয়টি নজরে এসেছে, কি করে ঘটলো খতিয়ে দেখা হচ্ছে। প্রতিক্রিয়া হরিশ্চন্দ্রপুর 2 এর বিডিও রাজা আদকের। অভিযোগকারিনীর কি অভিযোগ, পাল্টা যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারই কি প্রতিক্রিয়া শোনাব। আপনি কি লক্ষ্মী ভান্ডারের টাকা পান? না, টাকা পাইনি, জমা করেছি কাগজপত্র, ওটা টাকা পাইনি। কবে জমা করেছিলেন? না, অনেকদিন হ্যাঁ জমা করা 2020 সালে জমা করেছিলেন? হ্যাঁ, এই শুনলাম যে টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে। আচ্ছা, কিন্তু আমি টাকা তো পাইনি। পাননি না? না, যাবো আপনারা দেন তো নিব, পাবো, আর না দেন তো না নিব, না পাবো, এরকম না দেখতে পাই না। আমি তো টাকা পাই না, ভিডিওকে দেখতে পাই না। আমার টাকা আমাকে দেখ, এখন ফেরত দেখ, ওর কাছ থেকে নিয়ে আমাকে টাকা দেখ। না, এই টাকা যে ঢুকছে এইটা আমি জানতাম না, আপনাদের মারফতে জানতে পেরেছি, যার ফলে আমি ব্যাংকে গিয়ে চেক করার পর দেখলাম যে না ঢুকেছে। কিন্তু এই ঢোকা বা এই যে টাকা আসার পেছনে এটার কোনো আমার সম্পর্ক নেই। এটার জন্য আর আমি লক্ষ্মী ভান্ডার আমি একজন ছেলে পেতে পারি না, এটা আমিও জানি। আর কোনোদিন এটা দেখিনি, যেহেতু আমার ওটা ব্যাংকে, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকে ওটা আমার লোনের অ্যাকাউন্ট। যেহেতু আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না, প্রতি মাসে মাসে যেরকম কিস্তি হয় সেরকম আমি দিতে থাকি। ব্যাংকে যাওয়ার পরে আমি দেখতে পাই যে না সত্যি সত্যি এটা হয়েছে। কিন্তু এই টাকা আমার কোনো রকমের দরকার নেই, যদি প্রশাসনের যেহেতু টাকা বা সরকার দিয়েছে ওর টাকা আমি দিয়ে দেবো। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা, যেখানে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ টাকা ঢুকেছে একজন পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে। 5 বছর ধরে সেই পুরুষ ব্যক্তি তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। মোর্তাজা তার বিরুদ্ধে অভিযোগ, এবং তিনি বলছেন গত 5 বছর ধরে যে তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে তা তিনি জানতেনই না। আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। শুধু লক্ষ্মী ভান্ডার নয়, লক্ষ্মী ভান্ডারের মতো কোলা গাছের বাগান, ওখানে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে, সেগুলো তদন্ত করে দেখবো। আমরা প্রশাসনকে জানাবো, বিডিও সাহেবকে জানাবো। এরকম গাছপালার নাম করে টেন্ডার করে কোটি কোটি টাকা এরা তছরূপ করেছে, আদৌ কোনো কোলা বাগান হয়নি। এই তৃণমূল সরকার থাকাকালীন এরা সব নেতারাই লুটে পুটে টাকা খেয়েছে। সেই টাকা, যে টাকা ওরা লুটেছে, ওই টাকা ওদেরকে ফেরত দিতে হবে। इसका तो मेरा हिसाब से इसको जांच होना चाहिए, और उसको जो भी अगर गलत काम करा हो तो उसको बिल्कुल सजा होना चाहिए। मेरे हिसाब से सरकार को डिसीजन लेके जो भी उसका कर सकते हो सरकार करे। तो गरीब का दोस्त हूँ আমি, তো গরিবের বন্ধু, আমি তো গরিবের, আমি সবার জন্য কাজ করতে এসেছি, আমি দুর্নীতি করতে আসেনি। আমার যে কোনো পার্টির হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, বিজেপি হোক, যারা দুর্নীতি হরিশ্চন্দ্রপুর করবে ওরা সাজা পাবে। যারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন কাউকে ছাড়া হবে না। ডিজিপিকে বলা হয়েছে এসআইটি গঠন করতে। ফের একবার লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতির অভিযোগ নিয়ে গতকাল কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তদন্তে কি তাহলে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সির হাতে, তেমনও ইঙ্গিত মেলে শুভেন্দু অধিকারীর মন্তব্যে। লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়ব না। ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। আমরা হিসাব করে দেখেছি, এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে নিখরচায় যাতায়াত শুরু করলো মহিলারা।
কলকাতা থেকে জেলা উচ্ছ্বাসে ভাসলেন মহিলা যাত্রীরা। জিরো ব্যালেন্স টিকিট নিয়ে গড়িয়াহাট থেকে সরকারি বাসে চড়লেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আই কার্ডের দেখে ওরা আমাকে ফ্রি টিকিটই দিল, কোনো পয়সা নিল না। সোমবার থেকেই রাজ্যের সরকারি বাসে যাতায়াত করতে মহিলাদের কোনো টাকা লাগবে না। শহরের মধ্যে হোক বা দূরপাল্লা, সরকারি বাসে আর ভাড়া গুনতে হবে না মহিলাদের। পরিচয়পত্র দেখালেই মিলবে জিরো টিকিট। মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারেন্টি তথা বিজেপির যে সংকল্পপত্র, সেখানে আমরা আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত হচ্ছে। সোমবার এই পরিষেবা শুরুর প্রথম দিনে বালিগঞ্জ থেকে বারাসাত সরকারি বাসে ফ্রিতে সওয়ার হয়ে খুশি মহিলা যাত্রীরা। আমি তো খুব খুশি যে ফ্রি হয়ে গেছে এখন। সব দিন যেতাম আমি ডেইলি প্যাসেঞ্জার, তো 35 রুপিস করে লাগতো। শুধু আমার কোম্পানির আইডি কার্ড দেখালাম অ্যান্ড ফ্রিতে টিকিট পেয়ে গেলাম। এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, থ্যাঙ্কস টু গভর্নমেন্ট। লেডিসে সরকারি বাসে সমস্তই ফ্রি, শুধুমাত্র এই রাজ্যের নাগরিক কিনা সচিত্র পরিচয়পত্র থাকলেই আমরা তাকে বিনা পয়সায় যাতায়াতের সুবিধা দেব। উপরি পাওনা হিসেবে গড়িয়াহাট থেকে সরকারি বাসে সহযাত্রী হিসেবে অনেকে পেলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। বিধানসভা ভোটের সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতা এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দেয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সেই সুবিধা পেলেন রাজ্যের সমস্ত মহিলারা। আমরা এই মুহূর্তে বারাসাত থেকে হাওড়াগামী AC 2 বাসে চেপেছি। আজ থেকেই রাজ্যে সমস্ত সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের যে পরিষেবা তা চালু হয়েছে। কিভাবে সেই পরিষেবা চলছে তাই বাসের যে কন্ডাক্টর রয়েছেন তার থেকে একটু জেনে নেব। আইডি কার্ড দেখছি, আইডি কার্ড প্রুফ দেখছি। প্রথম দিন আইডি কার্ড না থাকলেও আমরা ফ্রি টিকিট দেবো। এরপরে একটা পরবর্তীকালে পিঙ্ক টিকিটের ব্যবস্থা করা হবে শুনলাম যে আমি। এছাড়া মানে ফ্রিতে টিকিট দেওয়া হবে প্রত্যেককে, যে মহিলারা সুস্থ হবে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। আইডি কার্ড বলতে কি কি দেখা? ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো 11টা আইডি কার্ড আছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি বাসের ডিপোগুলিতে মহিলা যাত্রীদের মুখে হাসি। সংকল্প অনুযায়ী আমরা মহিলাদের জন্য ফ্রি বাস টিকিট চালু করেছি। আগামী দিনগুলিতে যারা অ্যাডভান্স টিকিট চান মহিলাদের জন্য আইডি প্রুফ দেখিয়ে আমরা অ্যাডভান্স টিকিট জিরো ব্যালেন্সে দিচ্ছি। সরকারি বাসে বাংলার মা বোনেরা বিনামূল্যে ট্রাভেল করবেন। শর্ট ট্রাভেল হোক, দূরপাল্লার ট্রাভেল হোক, সরকারি বাসে কোনো ভাড়া দিতে হবে না। এবং আজকে প্রথম দিন আমিও সেই আনন্দ নিলাম, সবাই খুব খুশি। এটা তো কোনোদিন আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। তাকে জিরো ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেও দেখা গেল মহিলাদের মধ্যে উচ্ছ্বাসের ছবি। হলদিয়ার SBSTC ডিপোতে সরকারি বাসের মহিলা যাত্রীদের হাতে গোলাপ ফুল চকোলেটের সাথে বাসের ফ্রি টিকিট তুলে দিলেন বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি, সত্যজিৎ বৈদ্য, ব্রতদীপ ভট্টাচার্য ও বিটন চক্রবর্তী। রিপোর্ট ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।